Guys, this is Karthik and welcome to my channel Romario. I hope all of you are well and healthy and সকলকে শুভ শারদীয়া পূজোর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো বর্তমানে আমি আছি তামিলনাড়ুতে, তাই এবারে আমার চ্যানেলে পূজোর বিভিন্ন যে ব্লগ ভিডিও আসে সেটা আসবে না। তো এবারে পুজোটাকে যাতে মিস করে তো গেছি অলরেডি, তো সেই তার খামতিটা আমি পূরণ করছি এখানে এসে। তামিলনাড়ুর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখে সেই খামতিটাকে পূরণ করছি এবং তোমাদেরকেও একটু নতুন ধরনের জায়গা দেখানোর চেষ্টা করছি। তো আজ আমরা চলে এসেছি উটিতে, উটির রোজ গার্ডেন, আর আমার সঙ্গে চলে এসেছে বোটানিক্যাল গার্ডেন, পুরোটাকে যার নাম হচ্ছে রোজ গার্ডেন। রোজ গার্ডেন। তো আজকে আমার সঙ্গে আছে নীলুদা, আমাদের নীলাঞ্জন দা, সাথে আছে সুরদা অর্থাৎ সুরজিৎ দা। তো পুরো আমরা একটা আমাদের সঙ্গে আছে কার্তিক, একদমই তাই। তো আমরা পুরো আইটিডি মেকানিক, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল পুরো টিম নিয়ে চলে এসেছি। বলতে পারো ছোটখাটো আইটিডি টিম চলে এসছে পুরো উটিতে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ উইদাউট এনি স্কিপ পুরো দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকে আমার সঙ্গীদেরও কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। তো আর বেশি বকবক না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো আমরা ঠিক করলাম বোটানিক্যাল গার্ডেনে যাব। এখন আমাদের সাথে নীলুদা আছে, এই যে আমাদের আজকের গাইড সুরজিৎ দা, এই যে সুরজিৎ দা। তো এখন আমরা হাঁটছি উটির সেন্টার মার্কেট দিয়ে, আর এই হচ্ছে চারপাশে উটির চারপাশের গাড়ি ঘোড়া সব পার্কিং করা আছে। রাস্তাটা সুন্দর, আর আমার পিছনে একটা পাহাড় দেখতে পাচ্ছ, কুয়াশা আবৃত আছে, পুরোপুরি দেখা যাচ্ছে না। আর ওই পাশটা একটা হিল এরিয়া আছে, ওটা রোজ গার্ডেন মেবি। ফার্স্ট টাইম তোমার কি? ফার্স্ট টাইম? হ্যাঁ, ওইটি আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগছে এসে? হ্যাঁ ভালোই, মানে ওয়েদারটা খুব সুন্দর, ওয়াকি নিয়েও ভালো। কেমন লাগছে? আর ও তো ম্যাপই দেখতে ব্যস্ত আজকে আমাদের গাইড, এখন হি ইজ বিজি ম্যাপ দেখতে, যে আমাদের কিভাবে সঠিকভাবে নিয়ে যাবে কিনা। না নিয়ে গেলে আজকে সঠিকভাবে আজকে শুরুর দিকে চাবি দেবো না, ঢুকতে দেবো না রুমে। তো চলো এগিয়ে চলো আমাদের সাথে, আর চারপাশের ভিউ এনজয় করতে থাকো। তো আমরা যেতে চেয়েছিলাম বোটানিক্যাল গার্ডেন, আমরা সার্চ করেছি, দেখছি রোজ গার্ডেনে আমাদেরকে ম্যাপ গাইড দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি রোজ গার্ডেন, এই পাহাড়ের ওপরে। মেবি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কতটা উঁচুতে, আর এখানে দেখলে হয়তো বোঝাবে, ওই যে নিচু পোর্শন। আর আমরা যাচ্ছি এই দিকে। যেতে যেতে দেখা গেল দুমুখো সাপ। বাবা গো, আমার তো ভয় লাগছে, কি ডেঞ্জারাস। পাহাড়ি এলাকায় এগুলো কম। সো আমরা রোজ গার্ডেনের স্টার্টিংয়ে চলে এসেছি, আর এখানে হচ্ছে পার্কিংয়ের জন্য যে ফিজ আছে, 2 হুইলার 15 থেকে শুরু হচ্ছে, তারপর আপ টু বাস 100 টাকা। আর এইখান দিয়ে রোজ গার্ডেনের এই রাস্তা শুরু হচ্ছে। রাস্তাটা পুরোটা, এটা কি ফুল জানি না, পাহাড়ি কোনো লাল ফুল। তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা কি ফুল। তবে রাস্তাটা পুরোই ফুল দিয়ে ওই মাথা পর্যন্ত গেছে। তো চলো আমার সাথে ভিউটা এনজয় করতে থাকো। তো এই সুন্দর রাস্তা দিয়ে এখন হাঁটছি, আর হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, সোয়েটার লাগছে না, এই ঠান্ডা আমাদের সয়ে গেছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, সেটা দেখতে অনেক আরামের। আর দুপাশেই পাহাড়ি লাল ফুল, কিছুটা আমাদের ফিল হচ্ছে
আমরা থ্রি মাস্কেটে এসে সেই ফেলুদার মতো লাগছে। জটায়ু এটা কি ছিল জানি না, জটায়ু কিছু একটা বলেছে। দারুণ পাহাড়ি রাস্তা। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখো কিরকম লাগে। হ্যাঁ, ওখানে অ্যালাউড নয়, তাই এসে আমরা কেমন এক্সপেরিয়েন্স। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রোজ গার্ডেনে। আর পিছনের ভিউ দেখে আন্দাজ করতে পারছো যে কতটা সুন্দর চারপাশটা। প্রচুর লোকজন আসতে শুরু করে দিয়েছে, আর ওয়েদারটা একটু ঠান্ডা থেকে হালকা ঈষৎ উষ্ণ লাগছে। তো এই ওয়েদারে সবাই মোটামুটি সুযোগ ছাড়ছে না ঘোরার। তো চলো আমরা এগিয়ে যাই আর পুরো ভেতরে গার্ডেনটা ঘুরে ঘুরে টুকটুক করে দেখি। সো পিছনের ভিউটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। চারপাশটা শুধু ভিউটাই, এখান দিয়ে বাড়িঘর দেখা যাচ্ছে, পাহাড়ি বাড়িঘর, যেটা তোমাদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। আর এখানকার সবুজটা চারপাশটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর গাছের শেপগুলো পুরো রাউন্ডেড পোর্শন আছে, দারুণ দেখাচ্ছে। পুজোর মধ্যে কলকাতাতে না কাটাতে পারলেও এই সিনারিও আমাকে কলকাতার পুজোর কিছুটা হলেও খামতি কমিয়ে দিয়েছে। তো তোমরাও দেখো ভিডিওটার। অনেকদিন পর পাহাড়ের রাস্তায় যখন দেখতে পেলাম হাওয়াই মিঠাই দেখতে পেলাম, আমরা আর ছোটবেলার লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দুজনে। কেমন লাগছে? টেস্টটা বলো। অসাধারণ। খেতে খেতে বলতেই পারছে না। চলো। দিনের বেলা সারাদিন ঘোরাঘুরির পরে আমরা চলে এলাম রাত্রে ডিনার করতে উটির ফেমাস রেস্টুরেন্ট কাবাব কর্নার।
রেস্টুরেন্টটাকে খুব সুন্দর করে সাজানো এবং একটা আধো আলো যে লাইটিং তৈরি করেছে চারপাশে, সেটাকে আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, যার জন্য এটাকেই চুজ করলাম। বাইরে থেকে তো বেশ সুন্দরও লাগছিল। এবার চলো দেখে নেওয়া যাক খাবারগুলো কিরকম। আর এদিকে আমাদের নীলুদা খাবার চুজ করতে ব্যস্ত। মেনু কার্ড নিয়ে কি কি খাবে সেটা সিলেক্ট করতে শুরু করে দিয়েছে নীলুদা, আর সম্পূর্ণ দায়িত্বটাও আমরা নীলুদার ঘাড়েই চাপিয়ে দিয়েছি। চলো দেখে নেওয়া যাক নীলুদা কি কি সিলেক্ট করেছে। কি কি খাচ্ছি আমরা? দেখো, আমরা এসেছি কাবাব কর্নারে, তো কাবাব তো মাস্ট। তো কাবাব খেতে গেলে ভাবলাম মাটন কাবাবটাই খাই। মাটন শিক কাবাব একটা অর্ডার করে দিলাম আমাদের জন্য এক প্লেট। তার সঙ্গে এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম, কোনোদিন শুনিনি, কিমা নান। কিমা দিয়ে নান তৈরি করা। আমরা এমনি নান খেয়েছি, বাটার নান খেয়েছি, চিজ নানটা অনেক সময় পেয়ে গেছি, কিমা নান আমি কোনোদিনও দেখি। তা আজ এখানে প্রথম দেখলাম, তাই আজ আমরা এই কিমা নানটা রুটি হিসাবে ট্রাই করছি। তো সঙ্গে একটা সাইড ডিশ তো থাকাই দরকার। এখানে একটা গ্রেভি আছে, এটা বলছে ট্র্যাডিশনাল গ্রেভি, যার নাম হলো মাটন চেটিনা। আজ আমরা খেয়ে দেখি কেমন লাগে। আমরাও সাজেস্ট করবো তোমরাও একবার এসে ট্রাই করে দেখতে পারো। আর স্পেশালি সুরজিৎ তার থেকে আমরা জানবো যে কিরকম লাগছে। আমার খুব ভালোই লাগছে এখানে এসে, তারপর পরে বোঝা যাবে খাবারগুলো খেয়ে কেমন লাগলো। একদম একদম। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস দেখলাম, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দারুণ সুদিং অ্যাম্বিয়েন্স আছে। তোমরা দেখতেও পাচ্ছ লাইট, বসার জায়গা খুব সুন্দর। ইটস ভেরি গুড অ্যাম্বিয়েন্স। তোমরা আসো, এসে দেখো, দেখে এখানে ট্রাইও করতে পারো। আমাদের খুব একটা প্রাইসগুলো খুব রিজনেবলও দেখলাম। তো কাইন্ডলি একবার যদি উঠে আসো তাহলে এখানটা ঘুরে। তো এই সব ছিল আমাদের নীলুদার চুজ করা ডেলিশিয়াস ডিশেস। বাট আমি এখন টেস্ট করে দেখবো যে সত্যি ডেলিশিয়াস কিনা। তো আমি তখন খেয়ে দেখেছিলাম, না সত্যি ভালো, খুব একটা খারাপ না, তোমরা ট্রাই করতে পারো। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম উটির চারপাশটাকে রাত্রে কেমন দেখতে সেটা দেখার জন্য। বেরিয়ে পড়লাম একটু হাঁটি হাঁটি পায়ে পায়ে। দেখলাম খুবই অপূর্ব লাগছে। এইসবের মধ্যে নিজেদের কিছুটা ছবিও তুলে নিলাম। সো এই ছিল উটির সেকেন্ড পার্ট ভিডিওর সমস্ত মজার কিছু দৃশ্য, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না তোমাদের এরকম লেগেছে, আশা করছি ভালো লাগছে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।